ধারণা করুন একটি শহর যেখানে প্রত্যেকটি ইট, প্রতিটি পাথর, প্রতিটি রাস্তা সাক্ষী এক মহাকাব্যিক দৃষ্টিতে। সেখানেই প্রকৃতির এক ভয়াবহ শক্তির প্রতিফলন। লস অ্যাঞ্জেলস, স্বপ্নের শহর, যেখানে প্রতিটি আলো যেন এক গল্প বলে আর প্রতিটি প্রহর যেন ভিন্ন এক মুহূর্তের জন্ম দেয়। কিন্তু যখন দাবানল ভয়ঙ্কর আছড়ে পড়ে, তখন কি সে গল্প অন্যরকম হয়? লস অ্যাঞ্জেলসের দাবানল এক ভয়াবহ সত্য। আগুনের শিখা সারা শহরকে গ্রাস করতে শুরু করেছে। প্রতি বছরই এখানে দাবানল হয়, তবে এবারের ঘটনা অন্যরকম। এক সপ্তাহে আগুনের শিখা লাখ লাখ একর জমিতে ছড়িয়ে পড়েছে। আমেরিকার দমকল বাহিনী, পুলিশ বাহিনী সবাই মাঠে নেমেছে, কিন্তু কেউ এটাকে থামাতে পারছে না। এক সময় যা ছিল শান্ত, আজ তা এক অগ্নিকাণ্ডের সাক্ষী। তবে এই আগুন নিয়ন্ত্রণে আসবে কি, সেটাই এখন বড় প্রশ্ন। আগামীতে কি ঘটবে? বৈকালের আজকের ভিডিওতে থাকছে আমেরিকার দাবানলের আদ্যোপান্ত এবং আমেরিকা সরকার কি দাবানল ঠেকাতে ব্যর্থ হয়েছে। ভিডিওটি শুরু করার আগে বৈকালের যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আগুনের ভয়ে ছুটছে হাজার হাজার মানুষ, ঘরবাড়ি ছাড়তে বাধ্য, জীবন রক্ষা করতে একমাত্র উপায় পালানো। কিন্তু কোথায় যাবে তারা? প্যালিসেড, ইটন এসব এলাকার বাসিন্দারা চলে যাচ্ছেন। কেউ জানে না আর ফিরে আসতে পারবেন কিনা। আশ্রয় শিবিরগুলো ভরে যাচ্ছে, কিন্তু কোথাও যেন এক অস্থিরতা। সরে যাওয়ার নির্দেশ এলেও কেউ কি নিরাপদে পৌঁছাবে? এই ভাবনাগুলো মানুষের মনে এক নতুন দুশ্চিন্তা সৃষ্টি করেছে। এক সপ্তাহ চলে গেছে, কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। বাতাসের গতি বাড়ছে, আগুন ছড়িয়ে পড়েছে আরো বেশি। ক্যালিফোর্নিয়ার দমকল বাহিনী চেষ্টা করছে, কিন্তু আগুন যেন থামাতেই পারছেন না। পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। আশঙ্কা তৈরি হচ্ছে, আরো কতদিন লাগবে এই আগুন থামাতে? বাতাসের গতির মধ্যে আগুন আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন, এই অবস্থায় আমরা কি করতে পারি? একদিকে যখন মানুষ প্রাণ বাঁচাতে পালাচ্ছে, তখন অন্যদিকে লুটপাট শুরু হয়ে গেছে। সন্ত্রাসী চক্ররা সুযোগ নিচ্ছে, ঘরবাড়ি ছেড়ে পালানো লোকদের সামগ্রী চুরি করা হচ্ছে। এমনকি দমকল কর্মী সেজে লুটপাটকারীরাও ধরা পড়েছে। এই পরিস্থিতিতে সবাই সতর্ক, কারণ কেউ জানে না তারা কোথায় নিরাপদ। পুলিশ সতর্ক করছে, কিন্তু সত্যিই কি সেটা যথেষ্ট? উত্তেজনা, আতঙ্ক সবকিছুই চলছে একসাথে। লুটপাটের একের পর এক খবর আসছে এবং পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। যারা বিপুল পরিমাণ মালামাল চুরি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ আইন ভঙ্গকারীরাও কখনো ছাড় পাবে না। কিন্তু প্রশ্ন, একে একে আটক হওয়া অপরাধীদের কি থামানো সম্ভব হবে? যে আগুন মানুষের জীবন কি বিপন্ন করেছে, সে আগুন থেকে কি কিছু শিখবে তারা? এমনকি দমকল কর্মী সেজে কিছু অপরাধী চুরি করতে গিয়েছিল, সবাইকে এক অদ্ভুত জানালায় রাখছে এসব ঘটনা। তাদের পোশাক দেখে কেউ চিনতে পারছেন না, তাই তারা সুযোগ পেয়ে যাচ্ছে। এটি কি নিছক এক ঘটনা, না নৈপথ্যে আরো কিছু রয়েছে? পুলিশ অনুসন্ধান করছে, কিন্তু সত্যি কি তারা সফল হবে? পুরো শহর যেন এক অদৃশ্য বিপদের শিকার। পুলিশ পুরো শহর জুড়ে সতর্কতা জারি করেছে। চুরি করবেন না, সুযোগ নেবেন না, এটা পুলিশের বার্তা। আবারও তারা সতর্ক করেছে, কেউ কারফিউ ভাঙলে জেল হতে পারে। এই সতর্কতা কতটুকু কার্যকর হবে? তবে পুলিশ জানাচ্ছে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে যদি এই ধরনের অপরাধ চলতে থাকে। কি ঘটবে আমরা জানি না, তবে যদি শৃঙ্খলা না থাকে বিপদ আরো বাড়বে। নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে, তাও কি যথেষ্ট হবে? আগুনের সাথে লড়াইয়ের পাশাপাশি চোরা কারবারিদেরও মোকাবেলা করতে হচ্ছে। সড়ক এলাকায় এমনকি আকাশও নিয়ন্ত্রণে, কিন্তু আতঙ্কের কবর কি বন্ধ হবে? যেখানে আগুন লাগছে সেখানে হাজার হাজার বাড়ি, ব্যবসা, জমি ধ্বংস হয়ে যাচ্ছে। প্যালিসেড, ইটন, এখানে লাখ লাখ ডলার ক্ষতি হয়েছে। মানুষ তাদের সবকিছু হারিয়ে শুধু দৃষ্টিহীনভাবে তাকিয়ে থাকে। এইসব ধ্বংসস্তূপে কিছু নতুন সৃষ্টি হতে পারে, নাকি ধ্বংসই একমাত্র বাস্তবতা?
এক সপ্তাহ ধরে চলে আসা এই দাবানল এখনো এক রহস্য হয়ে দাঁড়িয়েছে। আগুনের মাঝে কি সত্যি কোনো জাদু লুকিয়ে আছে? শেষ পর্যন্ত কি কখনো আগুন থামবে না? এর পিছনে এক গভীর রহস্য রয়েছে, যা এখনো জানা যায়নি। কি হবে, কেমন পরিণতি আসবে, সে প্রশ্ন রয়ে গেছে। বাতাসের গতির কারণে আগুনের বিস্তার আরো বাড়ছে। একদিকে মানুষের আতঙ্ক, অন্যদিকে নিরাপত্তা বাহিনীর চেষ্টা। দমকল কর্মীরা মরিয়া হয়ে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণ আনতে, কিন্তু প্রতিদিন নতুন নতুন এলাকা আগুনের গ্রাসে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিদিনই নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। কোথায় শেষ হবে এই আগুন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রত্যেক মুহূর্তে আরো বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়ছে। কিছু মানুষ তাদের প্রিয়জনকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন, আবার কেউ কোথাও যাওয়ার উপায় পাচ্ছেন না। এসব এলাকায় এক ধরনের নিঃসঙ্গতা, উৎকণ্ঠা এবং ভয় বিরাজ করছে। একদিকে বাড়িঘর, ব্যবসা, অন্যদিকে জীবন বাঁচানোর চেষ্টা। কি হবে এই মানুষগুলোর ভবিষ্যৎ, আমরা তা জানি না। নিরাপত্তা বাহিনী প্রতিদিনই নানা ধরনের অভিযান চালাচ্ছে। চুরির ঘটনা রুখতে তারা কঠোর পদক্ষেপ নিয়েছে। এছাড়া আরো কঠোরভাবে ড্রোন ব্যবহার করা হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। পুলিশের তরফ থেকে একে অপরকে সতর্ক থাকতে বলা হচ্ছে, কিন্তু প্রশ্ন, এই চুরি থামানো কি সম্ভব হবে, বা আগুনের ধ্বংসযজ্ঞে সবকিছু কি একেবারে শেষ হয়ে যাবে? দেশের সব জায়গা থেকে সাহায্য আসছে। জাতীয় নিরাপত্তা বাহিনীও সক্রিয় হয়ে উঠেছে। ক্যালিফোর্নিয়া সরকারের পক্ষ থেকে ন্যাশনাল গার্ডের আরো সদস্য মোতায়েনের কথা জানানো হয়েছে। তবে কতদিন এই কঠোর ব্যবস্থা রাখতে হবে? পুলিশ জানাচ্ছে যদি পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে আরো সহায়তা প্রয়োজন হতে পারে। আগুনের ধ্বংসস্তূপে অনেকেই চাপা পড়েছেন। দমকল বাহিনী এবং উদ্ধার কর্মীরাও সেখানে উদ্ধার কাজে ব্যস্ত, কিন্তু আগুনের তীব্রতা ও আতঙ্কের কারণেই অনেকেই জীবিত অবস্থায় উদ্ধার হচ্ছেন না। কেউ জানে না তার প্রিয়জনদের সঙ্গে আর কখনো দেখা হবে কিনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতির দিকে নজর রেখেছেন। তিনি ক্যালিফোর্নিয়ার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধ্বংসস্তূপের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বিতরণ এবং জরুরি সাহায্য পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন জানাচ্ছেন, আপনারা একে অপরের পাশে থাকুন। ক্যালিফোর্নিয়া সরকারের পক্ষ থেকে অবিলম্বে আগুন নিয়ন্ত্রণের জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নেওয়া হচ্ছে, কিন্তু কিছু এলাকায় এখনো আগুনের কবলে। বাতাসের গতিবেগ আরো বাড়ছে, যার কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে অনেক কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। রাষ্ট্রীয় সহায়তা চলে আসলেও স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে অনেক বাধা সৃষ্টি হচ্ছে। লোকজন অনেকেই নিজেদের বাড়ি ফিরে যেতে চাইছেন, কিন্তু নিরাপত্তার কারণে তা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি এতটাই অস্থির যে কেউ জানে না কখন তারা ঘরে ফিরতে পারবেন। এই অদ্ভুত অবস্থা অনেককেই মানসিক চাপের মধ্যে ফেলেছে। তবে কর্তৃপক্ষ তাদের সুরক্ষিত রাখতে কাজ করছে। এমনকি কিছু এলাকা নিষিদ্ধ করা হয়েছে যাতে মানুষ অকারণে প্রবেশ না করে। আগুনের কারণে বাতাসে দূষণ বেড়েছে। এতে শহরের বাসিন্দাদের শ্বাসকষ্ট সহ নানা শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। পরিবেশগত ক্ষতি চরম আকারে পৌঁছেছে। উষ্ণতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য পরিবেশগত সমস্যাও সামনে আসছে। এমনকি আগুনের তীব্রতা পরবর্তী সময়ের জন্য আরো বিপদ তৈরি করতে পারে। শেষ পর্যন্ত দাবানল থেমেছে, তবে এর পিছনে যে রহস্য ছিল তা পুরোপুরি উন্মোচিত হয়নি। আগুনের মধ্যে যে ধ্বংস, যে ক্ষতি, তার মধ্যে কোনো রহস্য লুকিয়ে ছিল কি? এই পরিস্থিতি শুধু এক ভয়াবহ বিপর্যয়ের গল্প নয়, বরং ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে তা আরো এক প্রশ্ন রয়ে গেছে। আজকে এ পর্যন্তই। পরবর্তী নতুন নতুন আপডেট পেতে বৈকালের সাথেই থাকুন।